সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিও সবাইকে জানাই স্বাগত। সবাইকে জয়গুরু জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আজকে হচ্ছে শুক্রবার, দেখতেই পাচ্ছ একজন বুড়ো এখনও শুয়ে আছে, আরেকজন ঘুম থেকে উঠে রেডি হচ্ছে। সকালবেলা ঘরের চিত্রটা কেমন হয়ে আছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমি তো আমার মতন কাজবাজ সমস্ত শুরু করে দিয়েছি। আজকে যেহেতু শুক্রবার, ভাত বসিয়ে দিয়েছি, গ্যাস টেবিল ডাইনিং ভালো করে মুছে। আর মনার আর আমার জন্য বানিয়ে নেব কয়েকটা রুটি। আজকে শুক্রবার, মনার রয়েছে পড়া, পড়ে এসে প্রচণ্ড পরিমাণে খিদে পায়, মা মেয়ে দুজনেরই। কালকে কচুরি খেয়েছি, আজকে কিন্তু আর কচুরি খাওয়া যাবে না। বিশেষ করে বেলগুড়ের ওই কচুরির দোকানটা হচ্ছে নিরামিষ না আমিষ। আর মাঝপথে যে নিরামিষ দোকানগুলো পড়ে সেগুলোতে আমাদের আর টোটো বা অটো করে নামা সম্ভব নয়। সেই জন্য একটু রুটি বানিয়ে নিলাম। মনাকে দিয়ে দিলাম 1 গ্লাস জল, মনা তো পুরোপুরি রেডি পড়তে যাওয়ার জন্য। আর তারপর আমি এদিকে বসিয়ে দিলাম রান্না। আজকে যেহেতু নিরামিষ, ভেন্ডি ভাজা, ডাল এই ধরনের রান্নাগুলোই কিন্তু আজকে হবে। আর এখন গণেশের শরীর খারাপের জন্য আমাদের প্রচুর পরিমাণে সবজি খাওয়া হচ্ছে। না হলে আগে আমাদের সবজি মোটে কালে ঘরে হতো না। কিন্তু সবজিটা সবসময় সবাই বলে একটু বেশি করে খাওয়া ভালো, সেটা সবার শরীরের পক্ষেই কিন্তু ভালো। মনার শরীরও প্রচুর পরিমাণে দরকার, যেহেতু পড়াশোনা করছে। আর আমার তো নিজের অবশ্যই দরকার, সাথে এখন গণেশেরও দরকার। মনার বাবা দুজন মিলেই বেরিয়ে গেল। তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নিলাম। রান্নাটা বসিয়ে এই কাজগুলো সেরে নিলে ঝটপট করে হয়েও যায়, অতটা গায়েও লাগে না। এক দিন মনে হয় একঘেয়ে রুটিন হয়ে যাচ্ছে, জানো তো। একটু যদি অন্যরকম রুটিন পেতাম কদিন, বেশ মজা হতো। কিন্তু না, অন্যরকম রুটিন পাওয়া আর সম্ভব কোথা থেকে। গণেশ বাড়ি চলে এসছে, আর দুজনের জন্য বানিয়ে নিয়েছি 2 কাপ র চা। এই কালো কাপে কালো চা দেখতে কিরকম একটা বিকট লাগে, তাই না? কালো কাপগুলো কিনেছিলাম, বেশ সুন্দর, ভালো লাগছিল বলে দেখতে। কিন্তু তাতে যে দিনের পর দিন র চা খাবো, এটা কিন্তু বুঝে উঠিনি একেবারে। এই যে গণেশ মাথায় হাত দিয়ে বসে আছে, ওর একটাই চিন্তা এখন, কবে ডাক্তার বলেছে ব্যথাটা উঠবে, কবে যে আমার ব্যথাটা হয়ে যাবে। চিন্তায় পড়ছে, সেদিন রাতে আর ঘুমাতেই পারবে না, কাজ করতে যেতে পারবে না, বাড়িতে থাকতে হবে। বাড়িতে থাকা মানে বাড়িতে যে সমস্ত ব্যাটা ছেলেরা থাকে না, তাদের যে বাড়িতে থাকা কতটা কষ্টের তারাই শুধু জানে। রেডি হয়ে গেছি তো, এখন বেরোচ্ছি। আর ওদিকে বাসন টাসন আজকে মেজেছি, কিন্তু কিছু উবুর করতে পারিনি, কারণ গামলায় এক ঝাঁক বাসন হয়ে রয়েছে। সেই বাসনগুলোকে আগে নামাবো, বাসনের রেখে তুলবো, তারপরে এগুলোকে উবুর করতে পারবো। আর এই তো বেরোচ্ছি। আরেকজন বেরিয়ে গেছে, জুতো করছে। কেন? আজকে বেশ অনেকটাই আগে চলে এসেছি। গণেশের তাড়াগুলো, একটু সানস্ক্রিনও মাখতে পারিনি। প্রায় 15-20 মিনিট আগেই চলে এসেছি। এখন কি করবো, এখন এখানেই দাঁড়িয়ে থাকি, একবারে নিয়ে তারপর যাব। চলে এসেছি, আর এসেই সবার আগে আজকে নিয়েছি হলো টিফিন, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়েছে, কেন জানি না। এতটা হেঁটে এসেছি, আসলে এক এক দিন এক এক রকম হয়, রোজই কি আর মানুষের সমান থাকে বলো। চোখ মুখ দেখো, আজকে না সানস্ক্রিন মাখতে পেরেছি, না একটুখানি ভালো করে চুলটা আস্তাতে পেরেছি, এমন তারা দিয়েছে। এখন বাইরের ওয়েদার পুরো মেঘলা হয়ে গেছে, বৃষ্টি আসতেও পারে। চলো খাওয়া দাওয়া করি, করে প্রচুর কাজ আছে আজকে। মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি, আর শুকিয়েও গেছে। মার সাথে আধা ঘন্টা ধরে গল্প করে মুখের ফেস প্যাক পুরো শুকিয়ে এরকম টান ধরছে আমার। তার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মনা বসে গেছে অনলাইন ক্লাস করতে, এদিকে ফোন এখন আমার হাতে। মনা আজকে পুজো দিয়েছে, ওই যে পুজো দিয়ে প্রসাদ রেখেছে এইখানে। আজকে তো অক্ষয় তৃতীয়া, আর ওদিকে শুক্রবার রয়েছে, তো সেই জন্য ঠাকুরের জন্য মিষ্টি আনা হয়েছে। আর এখন এই যে ডাইনিংয়ে বাসন, গ্যাস টেবিলে বাসন, এই বাসনগুলোকে আমি এখন মাজতে বার করবো। আর এদিকে দেখো, এখানে বাসনগুলোকে এখনো বাসনের আগে তুলিনি, তুলবো। তারপর এইগুলো সব মাজা বাসন মেজে এভাবে রেখে দিয়ে মনাকে আনতে চলে গেছি। এগুলোকে এখন গোছাবো, তারপরে আলনার জামা কাপড় গোছাবো। একটাল জামা কাপড়, কালকে একটাও জামা কাপড় গোছাইনি। কাল বেশি জামা কাপড় হয়নি, কারণ কিছু শোকাইনি। তো যাই হোক, আজকে অনেকগুলো রয়েছে জামা কাপড়, এগুলোকে সমস্ত গোছাবো। গুছিয়ে তারপরে স্নানে যাব, নাকি স্নান করে এসে এগুলো করবো সেটাই ভাবছি। যাই হোক, যা হোক একটা করবো। মনে এখন পড়তে বসেছে, বসুক, আমি ফোনটা আধা ঘন্টার জন্য চার্জ দিই, তারপরে ওর অনলাইন ক্লাস শুরু। স্নান সারলাম, মনা তো পুজো দিয়েই নিয়েছে। স্নান করলাম, করে একটু গায়ে ক্রিম মাখলাম। গা যেন মনে হচ্ছে শীতকাল পড়ে গেছে, এরকম মনে হচ্ছে। এই ওয়েদারটা যে কি ভালো, এই ওয়েদারটাকে যদি সারা বছর ধরে রাখা যেত। কিন্তু সারা বছর কে ধরে রাখা যাবে? যাবে না। মানে সেই সময়, আবহাওয়া সবই নিজের গতিতে চলতে থাকবে, আমরা কোনো কিছু ধরে রাখতে পারবো না। আমাদের কি সবকিছুর সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে। উফ, যা গেছে 2 সপ্তাহ। 2 সপ্তাহ কি, আগের সপ্তাহতে 44 ডিগ্রি, 42 ডিগ্রি, মানে ভাবা যায়। এখন কেটেছি একটু ফল, আপেল আর শশা, এটা মনার আমি দুজনে এখন খাবো। মনার অনলাইন ক্লাস অলরেডি চলছে। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া না, তাই স্কুলের ম্যামরা কি একটু ফাঁকি মারছে। বাবা চুলটাকেও কি করেছে, মানে তুলে এইখানে নিয়ে চলে এসছে। আর সবজি কাটবো, রোজ রোজই একই রুটিন, আর ভাল লাগছে না।
মনে হচ্ছে সবজি সবজি কাটা না থাকলে ভালো হতো, কিন্তু কি করব রাতে, মানে যদি কেটে এখন না রাখি তাহলে রাতে কাটতে হবে, আর যদি রাতেও কাটতে না পারি তাহলে তো কাল সকালে হয়ে গেল, একদম ঘন্টা বেজে যাবে। তো চলো আমি ফলটা খাই। আর বাইরের ওয়েদারটা বলছে বৃষ্টি আসবো আসবো, কিন্তু এখন অবধি এসে পৌঁছায়নি। মনার অনলাইন ক্লাস শেষ, আমি তো মনার পাশে শুয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। এখন আবার ভাবছি যে শুয়ে পড়লে তো হবে না, ওকে তো খেতে দিতে হবে আমার। খাবার বেড়েছি, খাবার দাবার আমাদের ডাইনিংয়ে একদম গোছানো আমার রেডি। ভেন্ডি ভাজা, মোচা ঘন্ট, ডাল, আলু চিপস কিনে নিয়ে এসেছিলাম আমি মনাকে নিয়ে আসার সময়। মনা এখন টিভি চালিয়েছে, এখন লাঞ্চ করবো, করে একটা ঘুম দেবো, প্রচুর জোর ঘুম পেয়েছে। প্রত্যেক দিন তোমাদের ভিডিও একই কথা বলি, এই টাইমটা আসলে আমার রোজ ঘুম পায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে সন্ধ্যাটা একটু দেরি করেই হলো, এখন বাজে প্রায় 8টা। টিউশন কমপ্লিট করলাম, আজকে কয়েকজন পড়তে আসেনি সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। আর আমারও একটু সুবিধা হলো, কারণ আমার একটু বেরোনোর দরকার ছিল, ভেবেছিলাম বেরোতে পারবো না, আর গণেশ আসলে গণেশ আর মেয়ে যেত, কিন্তু ওই লাকিলি আর কি আমারও টিউশন আসেনি পড়তে, সেই জন্য আমিই ছুটি পেয়ে গেছি। আর গণেশ আবার ফোন করে বললো দেরি হবে, তো এই জন্য আমি আর মনাই বেরোচ্ছি অক্ষয় তৃতীয়ার হালকাতা করতে। দেখা যাক, বেশি দূর যেতে পারবো না, কারণ বেলঘুরিয়ার দিকে যেগুলো আছে সেগুলো গণেশ আসলে যাওয়া যেত। গণেশ আসেনি, শুধু শুধু এখন গাড়ি ভাড়া দিয়ে কে যায় বলো বেলঘুরিয়া? রোজই বেলঘুরিয়া যাচ্ছে, আবার এখন গাড়ি ভাড়া দিয়ে বেলঘুরিয়া যাবো? থাক, বেলঘুরিয়ারগুলো এবছর বাদই থাক, কিছু করার নেই। এখানে যেটা আছে সেটা করে মনার আমি যদি একটু কিছু ফুচকা টুচকা থাকে, আজকে তো নিরামিষ, বেশি কিছু খাওয়া যাবে না বাইরে, ফুচকা থাকলে একটু ফুচকা খেয়ে বাড়ি চলে আসবো। আসলাম আইসক্রিম ফিস্ট, ফুচকা খেয়ে আইসক্রিম নিয়ে আসলাম, আজকে তো নিরামিষ, তাই আজকে আমাদের খাওয়া দাওয়া হলো এটাই। মনারটা কই দে, মাও নিয়ে বসেও পড়েছে, মানে ও আর তর্স হইতে পারছে না, গলে যাবে। আবার বাচ্চাদের মতো নেই যে গিলাস নিয়ে বইছে, গিলাসের মধ্যে রেখে খাবে, না হলে ওর গলে যাবে। আইসক্রিম খেয়ে মনা বসে গেছে পড়তে, আমি হয়ে নিয়েছি ফ্রেশ, বসিয়ে দিয়েছি ভাত আর আলু ভাজা, ডাল আছে, ভাত আর আলু ভাজা দিয়ে রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে। আমার রুটি আছে, তো এই হচ্ছে আজকের ডিনার। আমার ঐতিহাসিক চা ছেঁকনিকে এবার বাতিল করার পালা। এই যে কিনে নিয়ে আসলাম এখন চা ছেঁকনি, আর তার সাথে এনেছি একটা দত্তমা প্লাস্টিকটা, এনেছি একটা চায়ের বাটি, কারণ হচ্ছে আমার চায়ের বাটিটা তো ভেঙে গেছে, কালো বাটিটা যেটাই চা করি, সেই চায়ের বাটিটা দিয়ে চা ঢালতে গেলে না চাটা পড়ে যায় ধরতো। তো এই যে এই ছোটো দেখে একটা স্টিলের চায়ের বাটি আনলাম, এই বাটিটাই আমাদের জন্য একদম পারফেক্ট, কারণ রোজকার চায়ে বড় বাটি বেশি দরকারই নেই। ভালো জিন্ডেল কোম্পানির ভালো চায়ের বাটিটা। তো এই হলো আজকে আমাদের। গণেশের আর মনার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি নিয়েছি রুটি আলু ভাজা। আর গণেশের আজকে আবারও সেই ব্যথা হচ্ছে, এই যে শুয়ে রয়েছে ব্যথায়, এতক্ষণ বসেছিল হাঁটছিল, এখন শুয়ে পড়েছে। দিকে চলছে হলো খেলা, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। চলো খাওয়া দাওয়া শেষ করি, আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।